আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছেদন এর প্রথম পর্বে আজকে দেখব 32-33 পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রজেক্টের সমাধান। শিক্ষার্থীরা এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 32 পৃষ্ঠার অনুশীলনী, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে স্থলজ উদ্ভিদের প্রচ্ছেদন ঘটে কী দিয়ে? পাতা দিয়ে। 2 নম্বরে আছে কোষ পর্দা এক ধরনের কী পর্দা? অর্ধভেদ্য পর্দা। তারপরে দেখব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। 1 নম্বর, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে? ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন নাকি ইমবাইবেশন? সঠিক উত্তর হবে গ নম্বরটা, প্রচ্ছেদন বলে। 2 নম্বর, অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। দ্রব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় নাকি দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1 আর 3 নাম্বারটা, তার মানে ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করলো। 3 নাম্বার, উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কী? এটা হচ্ছে ব্যাপন। 4 নম্বর প্রশ্ন, উল্লিখিত প্রক্রিয়ায় কী হয়? জীবকোষে অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। নিচে কোনটি সঠিক? সবগুলো হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এ পর্যায়ে আমরা 33 পৃষ্ঠার প্রজেক্টের সমাধান করব। একটা টবে মরিচ বা টমেটো চারা গাছ লাগাও। টবে ইউরিয়ার ঘন দ্রবণ দাও। কয়দিন পরে পর্যবেক্ষণ করো চারা গাছটির কী অবস্থা হয়েছে। পর্যবেক্ষণে যা দেখবে তা লিপিবদ্ধ করো এবং এর কারণ কি লেখো। এটি কী প্রমাণ করে তা শিক্ষকের সাথে আলোচনা করো। তোমার এই পর্যবেক্ষণ থেকে তুমি তোমার এলাকার কৃষক ভাইদের কী উপদেশ দেবে? দেখো, এই প্রজেক্টের সমাধান করবো এখন আমরা। তো পর্যবেক্ষণ প্রকল্প, টবে মরিচ বা টমেটো চারা গাছ ও ইউরিয়ার প্রভাব। ধাপ 1, চারা রোপণ করা। একটি টবে মরিচ বা টমেটো চারা লাগানো হলো। চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন লক্ষ্য করা হলো। ধাপ 2, ইউরিয়ার ঘন দ্রবণ প্রয়োগ করা। টবে ইউরিয়ার একটি ঘন দ্রবণ দেওয়া হলো। ইউরিয়া একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার যা গাছের বৃদ্ধি বাড়ায়। ধাপ 3, পর্যবেক্ষণ কয়েকদিন পরপর। গাছের পাতা হলুদ হতে শুরু করেছে, কিছু পাতা ঝলসে গেছে বা শুকিয়ে গেছে, গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে গাছ মরেও গিয়েছে। ধাপ 4, পর্যবেক্ষণের কারণ। ইউরিয়ার অতিরিক্ত ব্যবহার গাছের জন্য ক্ষতিকর হতে পারে। বেশি নাইট্রোজেন গাছের কোষে জলীয় ভারসাম্য নষ্ট করে, ফলে গাছ বার্ন হয়ে যায়। মাটির অম্লত্ব বেড়ে যেতে পারে, যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ধাপ 5, শিক্ষকের সাথে আলোচনা ও ফলাফল। এটি প্রমাণ করে যে অতিরিক্ত সার ব্যবহার গাছের জন্য ক্ষতিকর। সার প্রয়োগের সঠিক মাত্রা সম্পর্কে জানা দরকার। ধাপ 6, কৃষকদের জন্য উপদেশ। কখনোই অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা উচিত নয়। সারের সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জানা জরুরি। জৈব সার ও রাসায়নিক সারের ভারসাম্য বজায় রেখে ব্যবহার করতে হবে। সারের প্রয়োগের পর সেচ দেওয়া উচিত, যাতে অতিরিক্ত লবণ ক্ষতিকর প্রভাব না ফেলে। এটি দেখায় যে বিজ্ঞানভিত্তিক কৃষিকাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু ভুল পদ্ধতি অনুসরণ করলে ফসলের ক্ষতি হতে পারে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 33 পৃষ্ঠায় যে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্ন 2টার সমাধান তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের 32 পৃষ্ঠা 33 পৃষ্ঠার অনুশীলনীর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।